প্রশ্ন, কি ধরনের নাম রাখা হারাম? উত্তর, কয়েক ধরনের নাম রাখা হারাম যেগুলা দ্বারা কারো নাম রাখা হারাম। যেমন আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ, যেমন এমন নাম রাখা যেগুলো আল্লাহ তাআলার সাথে প্রযোজ্য, এগুলো রাখাও হারাম। মালিকুল মুলুক, মুলতানুল সালাতিন, হাকিমুল হুকাম ইত্যাদি নাম রাখাও হারাম। আল্লাহ তাআলার নাম ছাড়াও অন্য কারো নামের সাথে আব্দ শব্দ যোগ করে নাম রাখা, যেমন আব্দুল উজ্জা, আব্দুল কাবা, আব্দুল নবী ইত্যাদি দ্বারা নাম রাখা হারাম। প্রশ্ন, কি ধরনের নাম রাখা মাকরুহ? উত্তর, স্বভাবগতভাবে অপছন্দনীয় নাম দ্বারা নাম রাখা মাকরুহ, যেমন কুকুর, বিড়াল, সাপ, পুচ্ছি ইত্যাদি। অশুভ অর্থবোধক শব্দ দ্বারাও নাম রাখা মাকরুহ, যেমন হাজান, মাহিন ইত্যাদি। জালেম, বাদশাহ, শয়তান, অন্য ধর্মাবলম্বীদের নামে নাম রাখাও মাকরুহ, যেমন ফিরাউন, আজাজিল, বিবেকানন্দ দাস ইত্যাদি। প্রশ্ন, শরীয়তের দৃষ্টিতে কারো নামের প্রভাব কি তার ব্যক্তির উপর পড়ে? যদি তাই হয় তাহলে কেউ চাইলে তার মন্দ অর্থবোধক নাম পরিবর্তন করে ভালো নাম রাখতে পারবে কি? উত্তর, মন্দ নামের মন্দ প্রভাব, ভালো নামের ভালো প্রভাব, বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং মন্দ নাম পরিবর্তন করে ভালো নাম রাখাটাই হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কেউ চাইলে তার মন্দ অর্থবোধক নাম পরিবর্তন করে ভালো নাম রাখতে পারবে। প্রশ্ন, কুরআন হাদিসে আলোকে শিশুদের কেমন নাম রাখা উচিত? উত্তর, নিষিদ্ধ কিছু নেই এমন যে কোনো নাম রাখা জায়েজ। উত্তম হলো আল্লাহ তাআলার জাতি, সত্তাগত বা সিফাতি গুণগত নামের সাথে আব্দ যুক্ত করে নাম রাখা, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান। এমনিভাবে নবীদের নামে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বুজুর্গদের নামে নাম রাখা যেতে পারে। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। প্রশ্ন, আমাদের সমাজে অনেক মেয়েদের নামের সাথে বিবাহের পূর্বে বাবার নাম, বিবাহের পর স্বামীর নাম যুক্ত করতে দেখা যায়, যেমন সুবর্ণ, মুস্তাফা, সুফিয়া কামাল ইত্যাদি। এভাবে নাম রাখার কোনো বিধি নিষেধ আছে কি? উত্তর, মহিলাদের নামের সাথে বাবা বা স্বামীর নাম যুক্ত করা হয় পরিচিতর জন্য, এতে কোনো সমস্যা নেই। তবে এ পদ্ধতি কুরআন, হাদিস এবং পূর্ববর্তী মুসলমান থেকে প্রমাণিত নেই, তাই এমন নাম না রাখাই উত্তম। প্রশ্ন, অনেকে বলে আসিয়া নাম রাখা নাকি ভালো না, কথাটা কতটুকু সঠিক? উত্তর, যারা নামটাকে মন্দ বলেছে তাদের কথা ঠিক নয়। আসিয়া নামটি সঠিক, আর সঠিক এ হিসেবে যে নামটি হামজা বা সিন দিয়ে লিখতে হয় আসিয়া, যদি হামজা দিয়ে না লিখে সোয়াদ দিয়ে আসিয়া লেখা হয় তাহলে নামটি ভুল হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মেয়ের নাম ছিল আসিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মেয়ের নাম ছিল সোয়াদ দিয়ে আসিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে নাম রাখছিলেন জামিলা। প্রশ্ন, কোন শিশুর মোহাম্মদ, আহমদ নাম রাখা যাবে কি? উত্তর, হ্যাঁ, নিঃসংকোচে মোহাম্মদ, আহমদ নাম রাখা যাবে। প্রশ্ন, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাককে রহমান, রাজ্জাক ডাকা। প্রশ্ন, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক এ ধরনের আল্লাহর নামের সাথে আব যুক্ত নামগুলোতে আব বাদ দিয়ে ডাকা যাবে কি? যেমন রহমান, রহিম, রাজ্জাক, খালেক ইত্যাদি। উত্তর, সরাসরি আল্লাহর নামের অর্থ উদ্দেশ্য হলে চূড়ান্ত পর্যায়ে হারাম হবে। সরাসরি আল্লাহর নামের অর্থে উদ্দেশ্য হলে চূড়ান্ত পর্যায়ে হারাম হবে। এছাড়া আল্লাহ তাআলা গুণবাচক অন্যান্য নাম দ্বারা কাউকে নামকরণ করা হলে যদি আব ছাড়া শুধু আল্লাহর গুণগত নামে বলেই সম্বোধন করে, যেমন রাজ্জাক, খালেক ইত্যাদি, তাহলে এরূপ ক্ষেত্রে কেবল ব্যক্তিটি বোঝানোর উদ্দেশ্য হলে অবকাশ রয়েছে, তথাপি এমনভাবে না ডাকাই ভালো। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইরানের বাদশার নাম ছিল পারভেজ। সে রাসূলের প্রেরিত চিঠি পেয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে। প্রশ্ন, কারো নাম পারভেজ রাখা কেমন? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইরানের বাদশার নাম ছিল পারভেজ। সে রাসূলের প্রেরিত চিঠি পেয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে
টুকরো টুকরো করে ফেলেছিল। ইসলামের পরবর্তী যুগে একজন হাদিস অস্বীকারীর নাম ছিল পারভেজ। এতে অনুমান করা যায় এ নামের কোনো নামকরণ করা সমীচীন নয়। প্রশ্ন, আমাদের দেশে কিছু নাম আছে যা হিন্দুরাই দেখে থাকে, সবাই নামগুলোকে হিন্দু নাম বলেই জানে, যেমন সুকুমার রায়, পার্বতী ইত্যাদি ধরনের নাম রাখা মুসলমানদের জন্য জায়েজ হবে কি? উত্তর, না, এমন নাম রাখা মুসলমানদের জন্য হারাম। প্রশ্ন, ফেরেশতাদের নাম রাখা জায়েজ আছে কি? উত্তর, হ্যাঁ। জমহুর ফুকাহে কেরামের মতে ফেরেশতাদের নাম রাখা জায়েজ, তবে মালিক এর মতে ফেরেশতার নাম রাখা মাকরুহ। মালিক রহমতুল্লাহ মতে ফেরেশতাদের নাম রাখা মাকরুহ। প্রশ্ন, কোন সংগঠন বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম আর রহমান রাখা যাবে কি? উত্তর, আর রহমান আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক নাম। এ ধরনের কোনো ব্যক্তি, সংগঠন বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম রাখা যাবে না। উত্তর, আর রহমান আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক নাম। এ নামে কোনো ব্যক্তি, সংগঠন বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম রাখা যাবে। উত্তর, আর রহমান আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক নাম। এ নামে কোনো ব্যক্তি, সংগঠন বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম রাখা যাবে না। প্রশ্ন, কোনো ছেলে বা মেয়ে হাফেজা হওয়ায় তার নামের সাথে হাফেজা উপাধি যুক্ত করা যাবে কি? উত্তর, হাফেজ উপাধিটি কোনো লৌকিকতা ছাড়া আল্লাহ তাআলার নিয়ামত ও ইসলামের শান প্রকাশের জন্য যুক্ত করা হলে কোনো সমস্যা নেই। প্রশ্ন, আল্লাহ আর রহমান জাতীয় নাম দ্বারা কোনো দোকান বা সংস্থার নাম রাখা জায়েজ হবে কি? উত্তর, আল্লাহ আর রহমান এ জাতীয় নাম দ্বারা কোনো দোকান বা সংস্থার নাম রাখা জায়েজ নেই, কারণ একমাত্র আল্লাহ তাআলার নাম হিসাবে এই নামগুলো ব্যবহৃত হয়। তবে এর সঙ্গে অন্য কোনো শব্দ যোগ করে, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, বিসমিল্লাহ ইত্যাদি দ্বারা কোনো ব্যক্তি, দোকান বা সংস্থার নাম রাখতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, আব্দুস সুবহান নাম রাখার বিধান কি? উত্তর, আব্দুস সুবহান নাম রাখা জায়েজ নেই, কেননা কারো নামের ক্ষেত্রে আব্দ শব্দটি কেবল আল্লাহ তাআলার সত্তাগত বা গুণগত নামের সঙ্গে সম্পৃক্ত করতে হয়, আর সুবহান আল্লাহ তাআলার কোনো নাম নয়, বিধায় সুবহানের সঙ্গে আব্দ সম্পৃক্ত করে নাম রাখা জায়েজ হবে না। প্রশ্ন, মুহাম্মদ শব্দ নামের শুরুতে লাগানো ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর, নামের শুরুতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নাম মুহাম্মদ রাখা বৈধ, বরং তা বরকতপূর্ণ বটে, কেননা হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত আছে। প্রশ্ন, মানুষের নাম ব্যঙ্গ করে ঠাট্টা বিদ্রূপ করার ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর, মানুষের ব্যঙ্গাত্মক নাম বা উপাধি দিয়ে ঠাট্টা বিদ্রূপ করা মারাত্মক গুনাহ। হাদিসে এ ব্যাপারে কঠোর নিষেধ রয়েছে। সমাজে নেতৃস্থানীয় ব্যক্তিদের দায়িত্ব হলো এ ধরনের ব্যক্তিকে তার এহেন গর্হিত কাজ থেকে বিরত রাখা। এ ধরনের ব্যক্তি আখিরাতে কঠিন আযাবের সম্মুখীন হবে। এ বিধান শুধু মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মুসলমানের জন্য প্রযোজ্য। প্রশ্ন, কাউকে ডাক নাম বা বিকৃত নামে ডাকা শরীয়তের হুকুম কি? কাউকে ডাক নাম, আমাদের সমাজে অনেকেই দুইটা নাম থাকে, একটা আসল নাম, অপরটা ডাক নাম। আসল নামটা সাধারণত সুন্দর অর্থ বিশিষ্ট হয়, আর ডাক নামটা বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ডাক নাম রাখতেন আতিক, ফারুক ইত্যাদি। আমাদের সমাজের ডাক নামগুলিতে বিকৃত হয়ে থাকে, যা খারাপ কোনো গুণের দিকে লক্ষ্য করে ডাকা হয়। যেমন আজিজুল হককে আইজুল, আবুল কালামকে কায়ল্লা, চোখ কানা হয়ে কানা, পা ল্যাংড়া হলে ন্যাংরা, কালো বর্ণের হলে কালু ইত্যাদি। অনেক সময় দুষ্টুমি করেও কাউকে বিকৃত নাম দেওয়া হয়, যেমন নাদান। কখনো কখনো কারো খারাপ কৃতকর্মের দিকে লক্ষ্য করেও তার নাম দেওয়া হয়, যদিও সে উক্ত কৃতকর্মের বর্জন করেছে, যেমন চুর, চারাল ইত্যাদি। ডাক নামে বিভিন্ন ধরনের জানার পরও এ নামে ডাকার শরঈ বিধান সুন্নাহ
সুন্নাত হলো মানুষের তার সুন্দর নাম ও সুন্দর উপাধি ধরে ডাকা। যদি কেউ বিকৃত নামে প্রসিদ্ধ হয়ে যায় এবং তার পরিচয় দিতে উক্ত নাম বলা আবশ্যক হয়ে পড়ে, তাহলে তার পরিচয় দিতে উক্ত নামে ডাকার অবকাশ রয়েছে। যেমন হাদিসের সনদে অনেক সাহাবী রাবীদের নামের সাথে এমন উপাধি যুক্ত করা হয়েছে, যেমন আরাজ, ল্যাংড়া, আসার ইত্যাদি। অন্যথায় কোনো কারণ ছাড়া কাউকে এমন বিকৃত নামে ডাকা যাবে না যাতে সে কষ্ট পায়। এমনিভাবে কাউকে তাচ্ছিল্য করার উদ্দেশ্য কিংবা কারো অতি মন্দ কর্ম প্রকাশ পায় এমন নামেও ডাকা সম্পূর্ণ হারাম। প্রশ্ন: অনেকেই পোষা বিড়াল, কুকুর নাম রেখে থাকে, এতে কোনো সমস্যা আছে কি? উত্তর: বস্তু ও জীব জন্তুর নাম রাখা যেতে পারে যাতে করে একই ধরনের একাধিক জিনিসের মধ্যে পার্থক্য করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট, গাধা, তরবারি ইত্যাদির নাম রাখতেন। প্রশ্ন: প্রশ্ন: কারো নামের অর্থ খারাপ হলে সে নাম পাল্টে ভালো অর্থবোধক নাম রাখা এবং কারো একাধিক নাম রাখা জায়েজ আছে কি? উত্তর: নামের অর্থ ভালো না হলে তা পরিবর্তন করে সুন্দর অর্থবোধক নাম রাখা শুধু জায়েজই নয়, অত্যন্ত জরুরি বটে। আর প্রয়োজন ছাড়া একাধিক নাম রাখা বা প্রথম নাম পাল্টে অন্য নাম রাখা জায়েজ আছে। প্রশ্ন: কোন ব্যক্তির নাম গায়রুল্লাহ রাখা জায়েজ হবে কি? উত্তর: গায়রুল্লাহ বা এ ধরনের নাম রাখা জায়েজ হলেও অনুত্তম এবং রেখে ফেললে পরিবর্তন করা উচিত।